সারা দেশ থেকে তরুণরা একত্রিত হয়েছি। আমাদের দাবি, আমরা জলবায়ু সুবিচার চাই। বাংলাদেশে যে আজকে বন্যা হয়েছে, বাংলাদেশে যে আজকে ঘূর্ণিঝড় হয়েছে, আজকের যে তাপদাহ আমরা দেখতে পাচ্ছি, তার কারণ জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু সংকটের সৃষ্টিতে আমার প্রজন্ম, আমরা কেউ দায়ী নয়। তাই উন্নত বিশ্বের লোভী তেল কোম্পানি, গ্যাস কোম্পানি এবং ব্যবসায়ী গোষ্ঠী, আমরা চাই তেল, গ্যাস, কয়লাতে বিনিয়োগ বন্ধ হোক। আর এক মেগাওয়াট বিদ্যুৎ যেন তেল থেকে না আসে। আমরা তেলে যেতে চাই না, আমরা গ্যাসে যেতে চাই না, আমরা কয়লাতে থাকতে চাই না। আমরা সৌর বিদ্যুৎ চাই, আমরা জলবিদ্যুৎ চাই, আমরা বায়ু বিদ্যুৎ চাই। আমরা আমাদের আজকের যে ক্ষয়ক্ষতি পূরণ, আমাদের দেশের মানুষের জীবনের যে হানি, আমাদের সংস্কৃতির ক্ষতি, আমাদের অর্থনৈতিক ক্ষতি, আমাদের সামাজিক ক্ষতি, প্রত্যেকটা ক্ষতির ক্ষতিপূরণ চাই। জলবায়ু সুবিচার ক্ষয়ক্ষতির অর্থায়ন ছাড়া সম্ভব না। জলবায়ু অর্থায়নের কথা হবে আগামী COP29 জলবায়ু সম্মেলনে। সেখানে আমরা ন্যায্য জলবায়ু অর্থায়ন চাই। আমরা ঋণ চাই না, লোন চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমাদের মানুষের বেঁচে থাকার অধিকার চাই, আমাদের খাবারের অধিকার চাই, আমাদের ভালো থাকার অধিকার, শুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার চাই। আমাদের এই অধিকার আমরা উন্নত বিশ্বকে কেড়ে নিতে দিতে পারি না, আমরা দিব না। জলবায়ু সুবিচার আমরা কি চাই? আমরা কখন চাই? ধন্যবাদ। We want justice. Climate justice. Climate justice. We want justice. অন্যায় ভেসে যায়। জলবায়ু সুবিচার চাই। জলবায়ু সুবিচার চাই। অন্যায় ভেসে যায়। We want justice. Climate justice. আজকে ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে, খাগড়াছড়িতে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি অপূরণীয়। আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে আমরা আমাদের ন্যায্য হিস্সা চাই, আমরা আমাদের লস এন্ড ড্যামেজ ফান্ড চাই, আমরা জলবায়ু অর্থায়ন চাই। আগামী সম্মেলনের কথা অর্থায়ন নিয়ে আমাদের যে ক্ষতি হয়েছে সেই